হ্যালো ফ্রেন্ড, আমার ইউটিউব চ্যানেলে আমি সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমি রুমা। আর আজকে আমি আবার আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো রাঙ্গা আলু দিয়ে মিষ্টি। তো এখানে নিয়েছি আমি সুজি, ময়দা আর চিনি আর রাঙ্গা আলু তিনটা। তো আলুগুলোকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম ভালো করে। তো এখন আমি আলুগুলোর খোসা ভালো করে ছড়িয়ে নিব। তো এখানে আমি নিয়েছি দেখুন তিনটা আলু। আর আলুগুলোকে আমি দেখুন আলুগুলো কি সুন্দরভাবে আমি খোসা ছাড়িয়ে নিলাম। আর এখন আমি চিনি দিয়ে শিরা বানিয়ে নেব। তো আপনারা এখানে চিনির জায়গায় গুঁড়ো দিতে পারেন। তো আমি এখানে চিনি দিয়েই বানিয়ে নিলাম। তো এখন আমি জল দিয়ে দিলাম আর জলটা দিয়ে একটু ভালো করে জাল দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে লেগে গেছে, আগে দিয়েছিলাম তার জন্য। তো এরকম হেলে ঢেলে দেখুন আমার শিরা হয়ে গেছে। তো এবার আমি শিরাগুলোকে নামিয়ে নিব। আর শিরাটাকে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। তখন আলুগুলোকে আমি মেখে নেব ভালো করে। দেখুন আলুগুলো কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর আলুগুলোকে এইভাবে আমি এবার একদম গুঁড়া করে নেব হাত দিয়েই। আর আমার নতুন রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যে যেখান থেকেই দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে দিন। তো দেখুন আমি ভালো করে আমি মেখে নিয়েছি রাঙ্গা আলুকে। একদম সফট করে মেখে নিয়েছি যাতে দানা দানা না থাকে। আর এমনিতেও একটু ভালোভাবেই সিদ্ধ হয়েছিল, দানা দানা নেই। আর এখানে আমি নিয়েছি 2 চামচের মতো ময়দা। তো এখানে আমি ময়দা বেশি দিই না, ময়দা না দিলেও চলবে। আর ময়দা না দিলে ভাঙার ভয় থাকবে, আর ময়দা দিলে ভাঙবে না। তাই খেয়ে দেখবেন খুব ভালো লাগে। আর কেউ যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে বলবেন। তো দেখুন আমার মাখানো হয়ে গেছে। তখন আমি ডো বানিয়ে নিলাম এটার, রাঙ্গা আলুটার। আর এখন ছোটো ছোটো করে আমি লেচি কেটে নেব। ছোটো ছোটো করে আমি এখন 8-10টা এখানে লেচি করে নেব। তো এখানে আমি অনেকগুলোই লেচি করে নিয়েছি। আর যে কমেন্ট করবেন ভিডিও দেখে এরপরেই কমেন্ট করবেন আর একটু লাইক করে দেবেন। তো এবার আমি হাত দিয়ে দেখুন একটু লম্বা লম্বা করে নিচ্ছি। লম্বা লম্বা করে নিলাম আমি একটু। আপনারা তো এখানে আমি থালের মধ্যেই করে নিলাম। আর এখন আমি জিলেবির মতো বানিয়ে নেব। দেখুন এইভাবে করে আমি পেঁচিয়ে নিলাম। তো এরকম করে আমি সবটিকেই বানিয়ে নিলাম। খুব সহজেই বানানো যায়। তো এখানে আমি অনেকটি বানিয়ে নিলাম। তো আমি সবগুলো বানানো হয়ে গেছে। আর আমি তেল আগেই গরম বসিয়ে দিয়েছিলাম। তো একটা একটা করে এখন আমি সবগুলোকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। তো এবার আমি দেখুন উলট পালট করে লাল লাল করে ভেজে নিলাম। কি সুন্দরভাবে লাল লাল হয়েছে। তো এগুলোকে এখন আমি সবগুলোকে নামিয়ে নিলাম। তো বাকিগুলোকেও আমি এরকম করেই ভেজে নেব। এখানে আমি তেল কমে নিয়েছি, আপনারা চাইলে বেশিও তেল নিতে পারেন। আর আমি সরষের তেলই নিয়েছি, আর আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন। তো এগুলোও হয়ে গেছে আমার, এগুলোকেও আমি নামিয়ে নিব। আর খেয়ে দেখবেন খুব ভালোই লাগে। তো দেখুন আমার সবগুলো হয়ে গেছে আর আমি সবগুলোকে নামিয়ে নিলাম। আর এবার আমি শিরার মধ্যে দিয়ে দেব। তো এগুলো শিরার মধ্যে দিয়ে একটু ভালো করে লাগিয়ে দেবো যাতে সব দিকে শিরার রসগুলো লাগে যায় ভালোভাবে। আর এইভাবে করে আমি লাগিয়ে নিচ্ছি। আর বেশিক্ষণ না রাখলেও চলবে, আধা ঘন্টার মতো শিরাতে চুবিয়ে রাখলেও খুব ভালোই লাগবে খেতে। তো
তো দেখুন কি সুন্দর রসা হয়েছে। আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।